কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম বাইজিত অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে যে আপনারা বাইন্যান্স থেকে কিভাবে আপনারা হচ্ছে বিকাশ এবং নগদের টাকাটা তুলবেন। আপনাদের যদি বাইন্যান্সে ডলার থাকে তো সেটা কিভাবে আপনারা নগদ এবং বিকাশে টাকাটা ট্রান্সফার করবেন, তো সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যদি কিনা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল বাটনে সিলেক্ট করে দিন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনাদের হচ্ছে বাইন্যান্স যে অ্যাপসটি আছে সেখানে ওপেন করতে হবে। তো ওপেন করার পর আপনাদের সর্বপ্রথম যে কাজটি হবে, তো এইখানে হচ্ছে বাইন্যান্সের উপরের যে লোগোটা আছে অ্যাপসে ঢোকার পর, তো ওই লোগোতে ক্লিক করে দিতে হবে। তো ওই লোগোতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কিনা। অবশ্যই আগে ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করে নেওয়ার পর আপনাদেরকে দেখতে পাবেন যে ভেরিফাইয়ের সাইডে যে একটা অ্যারো চিহ্ন আছে, তো এইখানে ক্লিক করে দিতে হবে। তো এই অ্যারো চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে সিকিউরিটি নামে যে অপশনটি আছে এই সিকিউরিটিতে ক্লিক করে দিতে হবে। তো সিকিউরিটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কয়েকটি অপশন বের হবে। এখানে দেখতে পাবেন যে এই যে টিকমার্ক দেওয়া যে অপশনগুলো, এই অপশনগুলো আপনাদেরকে তিনটাতেই টিকমার্ক থাকতে হবে। এবং অথেন্টিকেটর অ্যাপে যে হচ্ছে টিকমার্কটা নাই, তো এটা কিভাবে করে নেবেন, এটা ইউটিউবের যে কোনো একটা ভিডিও দেখলে আপনারা করে নিতে পারবেন। অর্থাৎ এটা হচ্ছে টু ফ্যাক্টর সিস্টেম। তো যেরকম ফেসবুকে টু ফ্যাক্টর থাকে, এটা হচ্ছে এই অ্যাপের টু ফ্যাক্টর সিস্টেম। তো তারপর এখান থেকে আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর ওয়ালেটে চলে আসতে হবে। অবশ্যই এই কাজটি হচ্ছে আপনাদের করা লাগতেছে, কারণ আপনারা হামস্টার এবং হচ্ছে স্টার বা হচ্ছে ক্যাড অথবা বানানা যে কোনো এয়ার ব্যালেন্স কিন্তু বিকাশে নেওয়ার জন্য এই সিস্টেমটা আপনাদেরকে করতে হবে। অবশ্যই সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, ফান্ডিং করে নিতে হবে। অ্যাকাউন্টটা আপনাদের ফান্ডিং করে নিতে হবে ব্যালেন্সটা। তো ফান্ডিং করে নেওয়ার জন্য আপনাদেরকে এখানে ট্রান্সফার নামে যে অপশনটি আছে ট্রান্সফারে ক্লিক করে দিতে হবে। তো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন যে আপনাদেরকে ওয়ালেটটা কিন্তু সর্বপ্রথম এইরকম থাকবে। তো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, উপরে সব ওয়ালেট এবং নিচে ফান্ডিং লেখা থাকতে হবে। তো সেটা করার জন্য আপনারা সর্বপ্রথম এই যে অ্যারো চিহ্নটাতে এটাতে ক্লিক করে দিবেন। আপনাদের থাকবে উপরে সফট ওয়ালেট, নিচে থাকবে ফান্ডিং, ঠিক আছে। তো এরকম থাকার পর আপনাদেরকে দেখতে পাবেন যে কয়েনের অপশনটা কিন্তু ফাঁকা পড়ে গেছে। তো এই কয়েনের ফাঁকা অপশনটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। সার্চ করে এখানে দেখতে পাবেন যে ইউএসডিটি ওয়ালেট, তো এটার ভিতরে যদি ঢুকতে পারেন, তো ঢুকে এখানে হচ্ছে ইউএসডিটি লিখে যদি সার্চ করেন তখন কিন্তু আপনাদের এরকম ইউএসডিটি চলে আসবে। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে ম্যাক্সে ক্লিক করে দিতে হবে। ম্যাক্সে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন যে কনফার্মেশন যে অপশনটি আছে, আপনাদের এখানে দেখতে পাবেন যে কনফার্ম। তো এখানে কনফার্মে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো কনফার্মে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আপনাদের অ্যাকাউন্টটা মানে ইয়াটা ফান্ডিং হয়ে গেছে। তো ফান্ডিং হয়ে যাওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে হচ্ছে আপনাদের প্রথম হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাই এবং হচ্ছে অথেন্টিকেশন এগুলো করতে হবে। তারপর এখানে ফান্ডিং করে নিলেন, ট্রান্সফার করে নিলেন। তারপর যে কাজটি করতে হবে, এখানে হচ্ছে ফান্ডিংয়ে ক্লিক করতে হবে। ফান্ডিং করে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে ফান্ডিংয়ে ক্লিক করতে হবে। ফান্ডিংয়ে ক্লিক করে নেওয়ার পর এখানে দেখতে পাবেন যে হচ্ছে P2P নামে যে অপশনটি আছে P2P, এই P2P-তে ক্লিক করে দিতে হবে। তো P2P-তে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে একটা প্রথম অবস্থায় এরকম অপশন বের হবে, আপনারা জাস্ট স্কিপ করে দেবেন অথবা দেখতেও পারেন। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে কিন্তু বিটিডি সিলেক্ট করে নিতে হবে। এখানে হচ্ছে আপনারা যা কান্ট্রিটা আপনাদের বিটিডি সিলেক্ট করে নেবেন। তো সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা অপশন শো করতে পারে, যেহেতু এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম করছিলাম যার কারণে স্ক্রিনশট দিয়ে রাখছি। এইটা হচ্ছে আপনারা ক্রাইটেরিয়াটা পড়ে নেবেন, ঠিক আছে। তো পড়ে নেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে একটা টিক চিহ্ন দিতে হবে। দেওয়ার পর আপনাদেরকে কনফার্মে ক্লিক করে দিতে হবে। এখানে হচ্ছে আপনাদেরকে বলেছে কিছু ক্রাইটেরিয়া, তো সেটা আপনারা দেখে নেবেন। সর্বপ্রথম কিন্তু এগুলো দেওয়া থাকবে না, জাস্ট আপনাদেরকে সেটিং করে নিতে হবে। বিটিডি দেওয়ার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা 3 ডট যে আইকনটা আছে, তো এই 3 ডটে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। তো 3 ডটে ক্লিক করে দিলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে কিছু অপশন বের হবে। তো অপশনের মধ্যে আপনাদেরকে বেস্ট যে অপশনটি হচ্ছে, যেটা হচ্ছে পেমেন্ট মেথড, আপনারা কোথায় পেমেন্ট নেবেন এইটার কিন্তু মেথড, এখানে পেমেন্ট মেথডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন যে অ্যাড পেমেন্ট মেথড, তো এটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাছে এখানে বেশ কয়েকটি অপশন শো করবে। একটা হচ্ছে বিকাশ, নগদ, রকেট। তো আমি যেহেতু বিকাশে নিব, তো এখান থেকে আমি বিকাশটা সিলেক্ট করে দিতেছি। তো বিকাশে নেওয়ার জন্য আপনাদেরকে বিকাশটা সিলেক্ট করে দিতে হবে। উপরে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিতে হবে, ঠিক আছে। তো বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। তো দেওয়ার পর নিচে হচ্ছে আপনাদেরকে একটা নাম দিতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আমার নামটা দিয়ে নিলাম। এটা হচ্ছে অপশনাল, দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। উপরে আপনাদেরকে যে বিকাশ নাম্বারটা দিবেন এটার জন্য কনফার্ম থাকে। তারপর নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম করার জন্য বলতেছে, কনফার্মে ক্লিক করে দিবেন।
তো আমার যেহেতু নেট সমস্যা যার কারণে একটু স্কিপ করে, তো দেখতে পাবেন যে এখানে সাকসেসফুল অ্যাডেড হয়ে গেছে, ঠিক আছে। তো তারপরেও যদি আরও কোনো মেথড যদি আপনারা অ্যাড করতে চান এখানে, তো এখান থেকে অ্যাড করতে পারেন। তো আর যেহেতু আমি অ্যাড করব না, জাস্ট এখান থেকে ব্যাক করে দিলাম। তো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই এখান থেকে এই যে সেলস যে অপশানটি আছে, সেলে নিয়ে আসতে হবে। আপনারা তো আর কিনবেন না, আপনারা সেল করবেন, তো সেলে নিয়ে আসতে হবে। সেলে নিয়ে আসার পর এখানে দেখতে পাবেন যে বিভিন্ন অ্যাড শো করবে, এগুলো কিন্তু হচ্ছে এরা কেনার জন্য বসে আছে। তো অবশ্যই কিন্তু ভেরিফাইড চিহ্নটা দেখবেন, যে এখানে যে ভেরিফাইড চিহ্নটা আছে নাকি, তো এটা অবশ্যই দেখবেন। তো দেখার পর আপনাদেরকে যে কাজটি করতে হবে, অবশ্যই $5 উপর সেল করতে হবে অথবা 500 টাকার উপরে সেল করতে হবে, ঠিক আছে। তো আপনারা এই যে অ্যামাউন্ট যে এখানে আছে, তো অ্যামাউন্টে ক্লিক করে দেবেন। অ্যামাউন্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে 500 ক্লিক করে দেবেন, কনফার্ম। তারপর হচ্ছে পেমেন্টটা এখান থেকে আপনারা যেহেতু বিকাশ অ্যাড করেছেন, তো এখান থেকে বিকাশ অ্যাড করে নেবেন, ঠিক আছে। তো সব কিছু অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে, এখন হচ্ছে আপনারা সেল দিবেন সেই ডলারটা, অবশ্যই সেটা 500 টাকার ডলার হতে হবে, ঠিক আছে। 500 টাকার উপরে হতে হবে অথবা 500 টাকা হতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে যে যারা হচ্ছে কেনার জন্য বসে আছে, দেখতে পাবেন যে এখানে 100% রেটিং আছে কি না। এখানে দেখতে পাচ্ছেন যে 99.80, এখানে 99.43। তো এইখানে দেখবেন যে এখানে 100-তে 100 যেগুলো আছে সেগুলোর কাছে সেল করবেন। এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে 100-তে 100 আছে, তো এই এনার কাছে সেল করা আমার হচ্ছে বেস্ট মনে হবে, ঠিক আছে। এখন যেহেতু ডলার রেট 112.50 দেখাচ্ছে, কিছুক্ষণ পর হয়তো বেড়ে যেতে পারে, অথবা 120 টাকা 125 টাকা এরকম হতে পারে। আপনাদের অবশ্যই আমি সাজেস্ট করব 100% যেগুলো থাকবে সেগুলোর কাছে সেল করবেন, কারণ 100% যেগুলোর সাইটে হচ্ছে চিহ্ন থাকে সেগুলো হচ্ছে বাইন্যান্স থেকে তাদেরকে একটা রেটিং দেওয়া হয়, অথবা যারা গ্রাহক সেল করে গ্রাহক সেল থেকে একটা রেটিং দেওয়া হয়, ঠিক আছে। তো এই রেটিংটার কারণে হচ্ছে আপনারা একটা সুবিধা পাচ্ছেন যে কার রেটিং বেশি তার কাছে আপনারা সেল করতে পারতেছেন। কারণ যদি রেটিং না দেখে সেল করেন, তো দেখা যাচ্ছে যে যাদের হচ্ছে 98% 99% তারা হচ্ছে স্ক্যাম করে, আপনাদের থেকে ডলারটা নিয়ে তারা হচ্ছে পেমেন্ট করে না। এই স্ক্যামের জন্য হচ্ছে এই রেটিংটা সিস্টেমটা চালু করছে। এখানে দেখতে পাচ্ছেন যেখানে হচ্ছে 100% 100 দেখতে পাচ্ছেন যে 12.50, ওইটাতে আমার যাওয়ার দরকার নাই। এটা দেখতে পাচ্ছেন যে 12.50, এটা আমি নিব না, কিন্তু 112 টাকা এটাই হচ্ছে আমাদের বেস্ট। কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন যে 100-তে 100 আছে, 100-তে 100 আছে, যার কারণে এখানে হচ্ছে আমার রিস্কটা নাই। তো আপনারা যদি এই যে এখানে সেলে ক্লিক করে দেন, ঠিক আছে, তো এখানে সেলে যদি ক্লিক করে দেন, আপনার ডলারটা সেই পরিমাণ ডলারটা তার কাছে চলে যাবে। আপনি যে হচ্ছে 500 টাকার সেন্ড করতে যাচ্ছেন সেটা হচ্ছে তার কাছে চলে যাবে, ঠিক আছে। তো এখানে যদি আপনারা USDT লেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে সর্বনিম্ন লিমিট হচ্ছে 4.55 আর সর্বোচ্চ হচ্ছে $257 সেন্ড করতে পারবেন, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আপনাদের ডলারটা লিখে দিবেন, হচ্ছে আপনারা হচ্ছে $5 লিখবেন। $5 লেখার পর এখানে হচ্ছে পেমেন্টটা বিকাশ, এখানে বিকাশটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর প্লেস অর্ডার যে আছে, তো এই অর্ডারে আপনাদের ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। এই যে প্লেস অর্ডার যেটা আছে, এই অর্ডারে হচ্ছে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে আমি রংটা চেঞ্জ করে নেই। তো এই প্লিজ অর্ডারে ক্লিক করে দিতে হবে, তারপর তার কাছে চলে যাবে। প্লিজ অর্ডারে ক্লিক করে আপনারা কখনোই এখান থেকে ব্যাক করবেন না। আপনাদের বারবার আমি বলবো, প্লিজ অর্ডারে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন না। ওইখানে হচ্ছে আপনাদের তার সঙ্গে একটা চ্যাটিং লিস্ট থাকে, ঠিক আছে। তো চ্যাটিং করতে পারবেন, আপনারা তাকে বলতে পারবেন যে হচ্ছে আমাকে তাড়াতাড়ি পেমেন্টটা দিয়ে দেন। ওইখানে সর্বোচ্চ আপনাদের 4 মিনিট ওয়েট করতে হবে। 4 মিনিটের মধ্যে যদি পেমেন্ট না দেয়, তাকে হচ্ছে ইনবক্সে বলতে পারবেন যে আমাকে হচ্ছে তাড়াতাড়ি ফাস্ট পেমেন্টটা দেন। আর আপনাদেরকে অবশ্যই বলবো, এখানে হচ্ছে লেনদেন করার জন্য অবশ্যই রিস্ক আছে, রিস্ক না থাকা বলবো না, অবশ্যই রিস্ক আছে, ঠিক আছে। যে এখানে হচ্ছে 100% রেটিং দেখে আপনারা সেল করবেন, আমি মনে করি যে আপনারা হচ্ছে একটু ট্রাস্টেড পাবেন। আর যেগুলো হচ্ছে 100% নাই সেগুলো হচ্ছে অনেকে স্ক্যাম করে। তো এখান থেকে আপনাদের হচ্ছে তাদের হচ্ছে ফিডব্যাক এবং প্রোফাইল দেখতে পারবেন। আমি যদি প্রোফাইলে ক্লিক করি, তার প্রোফাইলটা দেখতে পাবেন এবং আপনার প্রোফাইলটাও এখানে শো করবে, ঠিক আছে। আর সে হচ্ছে লাস্ট পজিটিভ কীরকম এবং হচ্ছে নেগেটিভ কীরকম, এগুলো দেখে আপনারা ডলারটা সেল করবেন। এবং অবশ্যই আপনাদেরকে এখান থেকে 100% দেখে আপনারা সেল করবেন, ঠিক আছে। তো এই হচ্ছে নিয়ম, এই নিয়মটা ফলো করলে অবশ্যই আপনাদেরকে বাইন্যান্স থেকে আপনারা বিকাশে টাকাটা নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি
কিনা ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের যে বন্ধুরা এরকম হচ্ছে বাইন্যান্স থেকে টাকা তুলতে পারে না তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরে কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।